আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্ট এর কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল। তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছর বয়সের ভেতর হলে আবেদন করতে পারবেন। তো এখানে কতগুলা পদে লোক নিয়োগ করা হবে, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা কত, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের শেষ সময়সীমা কবে, সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন রয়েছে কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা 2 জন। বেতন স্কেল ধরা হয়েছে 11,000 থেকে 26,590। বয়স সীমা ধরা হয়েছে 18 থেকে অনূর্ধ্ব 30 বছর। মুক্তিযোদ্ধা কোটা ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের প্রতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো 2 নম্বরে হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490। তো এখানে বয়সসীমা উপরে যেটা দেওয়া রয়েছে একই। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তো শর্তাবলী রয়েছে, আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম সহজে পূরণ ও স্বাক্ষর করে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফরমে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নির্দিষ্ট চাকরির আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে পাওয়া যাবে। তো নির্দিষ্ট আবেদন ফর্মের নির্দেশাবলী অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। আবেদন কমান্ডার ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবর 15/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। খামের ওপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে। এটা একটু ভালোভাবে দেখে নিতে হবে। যেমন পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূল সত্যায়িত কপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা রঙিন 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। প্রার্থীকে কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে অনুকূলে 1 থেকে 2 নং পর্যন্ত পরীক্ষার ফি বাবদ অর্থনৈতিক কোড নম্বর এত হইতে 200 টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থীর বয়সসীমা 15/9/2024 তারিখে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে এবং তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধা ইত্যাদি সন্তান হলে তা অবশ্যই তার নির্দিষ্ট লিখিত কাগজপত্র নিয়ে দেখাতে হবে। আবেদনকারীদের লিখিত, বাস্তব ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অসম্পূর্ণ ত্রুটি ও বিলম্বপ্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিলমোহর সংযুক্ত হতে হবে। ক্রমিক নং 1 ও 2 নং পদের চাকরি প্রার্থীদেরকে ঢাকা বিভাগীয় কমিশনার সিলেকশন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হবে। কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে এবং সরকার কোটা বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবে নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সহিত প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট 10.5 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আবেদনের সঙ্গে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা করা হবে। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে যেকোনো দাপ্তরিক প্রয়োজনে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতকরণ, সময়সীমা বর্ধিতকরণ, বাতিলকরণ এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে। তো এখানে আপনারা বন্ধুরা দেখতে পারতেছেন 15/9/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে রয়েছে 15/9/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে অনলাইনে না ডাকযোগে। এখানে
আবেদন করা যাবে। আর যে ফর্মে আপনার সহজে লিখতে হবে সেই ফর্মটা আপনি এই লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন। এখানে যে www.police.government.bd এই ওয়েবসাইটে গেলে আপনার ফর্মটা পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।